হাই, আমরা অনুভূতিতে এসে গিয়েছি। সরি, এসে পড়েছি। এতে অবস্থা কি? সবাইকে নমস্কার, রাজু প্রিয়া কিচেনে সবাইকে স্বাগত। আজকে কোনো রান্নার ভিডিও না, আজকে একটা অন্যরকম ঘোরাঘুরি আমরা একটা ভিডিও আছে, তো তোমরা সবাই দেখো। আমরা এখন আছি কৈলাসহর অনুগুটি যাব আর বালাজি টেম্পলে। তো কীভাবে যায় তোমাদের পুরোটা ভিডিও দেখাবো, তোমরা পুরোটা ভিডিও দেখতে হবে। দেখো তোমরা কেমন লাগে ভিডিওটা, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। তো আমাদের ট্রেন ছিল 6:50 আর আমরা পুরো 5টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়লাম আগরতলা রেল স্টেশনের উদ্দেশ্যে। তারপরে প্রথমে আগরতলা পৌঁছালাম। আগরতলা পৌঁছে বাকি সবাইকে নিয়ে নিলাম। বাকি সবাইকে নিয়ে স্টেশনে পৌঁছে গেলাম। দেখতে দেখতে স্টেশনে পৌঁছে দেখি টিকিটের অনেক লম্বা লাইন। তারপরে একজন টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়লো আর আমরা বাকি সবাই ট্রেনে বসে পড়লাম, কারণ নাইলে ট্রেনের সিট পাওয়া যাবে না। অনেক মানুষ হয়তো, তো ভিড় হয়, সিট পাওয়া যায় না। কই বসে জানার লগে কই যাবা? অনুভূতি যাবা। তো তারপরে ট্রেনের টাইমে ট্রেনটা ছেড়ে দিল। আমরা সবাই মিলে গল্প করতে লাগলাম, ঝালমুড়ি খেলাম আর বাইরের কি সুন্দর 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 ভিউ দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম কুমারঘাট রেল স্টেশনে। আপনারা চাইলে ধর্মনগরও যেতে পারেন, ধর্মনগর থেকেও অনুগুটে যেতে পারেন। আমরা কুমারঘাট থেকে তারপরে কুমারঘাট রেল স্টেশন থেকে গাড়ি নিয়ে নিলাম। আমরা যে গাড়িটা নিয়েছি এটাতে আরামসে 7 জন বসেছি আর ভাড়া বেশি রাখিনি। আপনারা চাইলে রিজার্ভও নিতে পারেন। রিজার্ভও একদম অনুগুটি ঘুরে একদিনে আবার স্টেশনে। তারপর আমরা কুমারঘাট থেকে কৈলাসহরের উদ্দেশ্যে রওনা দিলাম আর রাস্তার মাঝে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পেলাম। তারপরে আমাদের গাড়ির দাদাটা রাস্তার একটা সুন্দর একটা ভিউ জায়গায় দাঁড় করালো। আমরা একটু সবাই মিলে ফটোশুট করে নিলাম। অনেক সুন্দর জায়গা। নাম তো ফিগারে উত্তর বিনন্দা শালা উত্তর বলে আমি এটা সেখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম কৈলাসহরে এসে একটা ভালো একটা হোটেল ঠিক করে নিলাম। হোটেল ঠিক করে আমরা হোটেলে রেস্ট করে একদম ফ্রেশ হয়ে তারপরে রওনা দিলাম আবার ঊনকোটির উদ্দেশ্যে। ঊনকোটি যাওয়ার জন্য কৈলাসহর থেকে আবার একটা গাড়ি রিজার্ভ নিয়ে নিলাম, কারণ ওইদিকে মানে রোড গাড়ি যায় না, তো রিজার্ভ নিতে হয়। 600 টাকা রেখেছিল, তো আমরা সবাই মিলে চলে গেলাম। আধা ঘন্টা কি ঘন্টা 1 ঘন্টা সময় লাগে ওখানে যেতে। একদম ওদিকে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পেলাম। তারপরে পৌঁছে গেলাম ঊনকোটিতে। রাস্তাটা পরে আপনারা যদি কৈলাসহর থেকে যান তাহলে বাঁ দিকে পড়বে, বাঁ দিকে রাস্তাটা ঊনকোটির দিকে যায়। আর ধর্মনগর থেকে আসলে ডান দিকে পড়বে। ভিতরে একটা রাস্তা 3-4 কিলোমিটার দূর হবে, ভিতরে যেতে হয়। তারপরে ঊনকোটিতে ঘুরে এসে আমরা কৈলাসহরে 1 রাত্র ছিলাম, কারণ আমরা বালাজি টেম্পলে যাব তার জন্য। তারপরের দিন আমরা 11টার সময় রওনা দিলাম বালাজি টেম্পলে যাওয়ার জন্য। মানে আপনারা চাইলে কৈলাসহর
থেকে আবার গাড়ি নিতে পারবেন। এটা ভিতর দিয়ে যায়, একদম গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা, আরামসে যে কোনো গাড়ি বলে দেবে। আমরা গাড়ির রিজার্ভ নিয়ে নিয়েছিলাম। তো আমাদের কুমারঘাট যাওয়ার আগে বালাজি টেম্পলটা ঘুরিয়ে সুন্দর মতো ঘুরিয়ে দেখে আসলাম একদম। তারপরে আমাদের ট্রেন ছিল প্রায় 1:30-2টার দিকে। ট্রেনের ঠিক টাইমে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। তো ভিডিওটা কিরম লাগলো আপনারা জানাবেন কমেন্টে। হাঁটবো তাই হাঁটতে পারে হাঁটতে পারে আমরা অনুকুটিতে এসে গিয়েছি। এখন আমরা সিঁড়ি দিয়ে নামবো। এই দেখো বন্ধুরা, আমরা অনুকোটে পড়ছি। ওইদিকে দেখাও, ওইদিকে দেখাও, অনুদিকে দেখাও, ওইদিকে সুন্দর। কত নিচে ঠাকুরের মূর্তি। এই তো কত বড় পাহাড় অনুকোটি। আমরা একদম মিডলে আছি। এখন তো মিডলে আছি না, কত নেছে ঠাকুরটা আছে, এই পূজা হইতেছে। অনেক লোক। এই দেখো সিঁড়ির দিকে পুরোটা দেখাম তোমাদের। ওই এখানে তো শাড়িটা দিবা, হ্যাঁ? দেখো আমরা একদম নিচে বলছি, পাহাড়ের নিচে। আমার মেয়ের মানুষই আছিল, শাড়ি আর মন্দির করে দেবো। দিও ভাই জুতা খুললে তাহলে লিয়ে যা। আগুন আছে না? হ্যাঁ কো হৃদয়, তুমি যদি আজকে উঠতে পারো তোমার শরীরে কমে যাবে। উঠে উঠে, হ্যাঁ মানে এটা একটা রহস্য আছে, আমি কইতাছি।
ওইটা আছে না মনে করো আগের দিনে তোমার এই যে কি জানি বাবা দিন দিন আছে দেখি দাঁড়া বেটা মা ঘুমা ভাত খাই উড়ন যা আইতো না খাওয়া বেদনা করবো দাঁড়াই তো না আছে আবার বিন্দাইতা খাইছে সিঁড়ি ওই দাদা রেস্ট করে দিছে পতলা সিঁড়ি হিসাব নাই এটা লাগাইছে কইতারা কয়টা হয়েছে 49টা এটা লাগাইছে 20 লাগাই পড়তা না নাহলে কি পারবা উত্তরবা এটা মনে ইয়ারা লাগাইছে ওই তো গণ্য কয়টা সিঁড়ি আছে ও মা গো 70টা 70টা এদের দুটো 70টা হইছে মাইছে বুদ্ধিমান বড় হেদিক ধরছে এদিক দা গেছে আমরা এন্দা আজকা এক্সারসাইজ যাবো ও মা এটা সমান সমান সিঁড়ি যে এলে ফাউডি ওই সাইকেলের মতো হয়ে যাবে না উফ উল্টো কত সিঁড়ি 119টা 119টা সিঁড়ি বলে হ্যালো মা অনেক উঠেছি আমরা শ্বাসটা সুবিধা দিই আয়ো আয়ো আমাকে মা এদিকে একটা সিঁড়ি উঠতে শেষ আরো তো আছে ভিতরে নাইমা যাও তোমরা এদিকে নাইমা যাও গা 119টা সিঁড়ি কিন্তু ওই দুগো তারা কত নিয়েছে ওহেন দা গুইরা এন্দা না এন্দা যাবো এই এন্দা যাও না এক কান্দা বার বাজে তোমরা আমরা কতলা সিঁড়ি আইলাম ওই মাথার থেকে সিঁড়ি স্টার্ট করে এইভাবে আসিরা এইভাবে আইলাম এইভাবে আইলা আর এদিকে আঙুল এদিকে নেচা আইলাম নেচার থেকে আবার উঠতে পুরো এদিকে গেলাম মানে আরো যাম এদিকে এদিকে আরো যামু সবাই বই আছে পারতেছে না আর মামা বাবা নেক লাগাইতেছে ওই দে মিলে দিতে বসে দিদি एरकम सीढ़ी ना माने अभी हम लोग बहुत ऊपर आ गया है पूरा घना जंगल है एकदम ऊपर आ गया भी मिल जाएगा शेर स्नेक सब कुछ मिल जाएगा एकदम पहाड़ के ऊपर है थोड़ी देर बाद अभी हम लोग जाएंगे नीचे थोड़ी देर बाद शाम हो जाएगा কত বড় বট গাছ ওইদিকে সিঁড়ি উঠতেছে আমরা এদিকে তাই নামলাম আবার এদিকে প্রচুর গরম লাগতেছে আমরা অনেকক্ষণ বিরাটার পর বসে রয়েছে আর পাচ্ছি না সাসেরা তো নামই না উপরে বসে আমরা পুরোটা ঘুরলাম এই দেখো বন্ধুরা আমরা আবার কোন নেসে যাবো একদম নেসে যাবো ওই নেসে এদিকে যাবো এখন সিঁড়িটা চলো খালি সব দিকে সিঁড়ি পড়ছে না জানি অনেকে পড়ছে এই দেখো সব সিঁড়ি খালি কত নেছে নামান লাগে ঠিক করবো
এই দেখো না ঠাকুরের ইয়ে করেছে গণেশ। এই দেখো বন্ধুরা আমরা একদম ওখানে সবাই নেচে আছি, একদম নেচে পড়ছি। এদিকে দেখো সুন্দর পাহাড়াতে জল রাইতেছে। আমরা এই একদম উপরে উঠতে হবো, এইদিকে উপরে উঠতে হবে একদম। খুল ও শিপটা করে দিও। ওয়াও ও রাস্তা আছে যাই না একটু দূরে যাওয়া যায়। ভূত থাকলে আমরা ডরাই বাগাই দিম। দাঁড়ানো না কোনো যাই না, রাস্তা জন আছে কিছু জন তো থাকবো নাকি তা না উপরে ওঠেন রাস্তা মনে হয়। অনেক ভিতরে একটা মন্দির আছে না, ঠাকুরের মূর্তি আর কি। দেখছো নি কইছি না আরো আছে নদী। মাথা দেখে কিতা আছে উপরে যাবো না বাড়ি তুই জায়গা রাস্তা পাখি ডাকে পাখি। চলো জায়গা এই রাস্তাটা হয়েছে একদম নিচে আয়া, মানে বাদিকে একটা রাস্তা আছে, এই রাস্তার দিকে ভিতরে একটা মূর্তি আছে। আমাদের ১৯ কোটি ঘোরা শেষ, এখন উপরে চলে যাব। আমরা একদম নেচে আছি এখন, এইদিকে যাবো উপরে। আইছিলাম এদিকে, এদিকে আইছিলাম, এখন এদিকে যাবো উপরে একদম। চলো লেটস গো। ওরে বাবারে উফ এন্দা চলো। ওরে বাবারে না না পাহাড়ের জল আর কি, এক কান্দা উঠো আর এক কান্দা নামলে ঘুরে শুধু ভালো করে কন্টিনিউ আর ১-২ ঘন্টা শেষ। তারা কত দূরে দেখো ফটো তুললে দেয়, ফটো তুলতেছে অঙ্করিকা। আজকে পুরোটা কমপ্লিট করেছি বইটা, অনেকগুলো সিঁড়ি আর কি ঘুরতে ঘুরতে পরিশ্রম হয়েছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আমরা একদম গেট দিয়ে সোজা উপরে একটা মন্দির এলাম, এই দেখো উপরে এলাম শিব ঠাকুরের মন্দির। দৌড়ে দৌড়ে উঠছি। নামছে না দেখছো,
তারপরে সবাইকে বিদায় জানিয়ে বাড়িতে এসে পড়লাম। ঠিক আছে বন্ধুরা, বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।